অন্নপূর্ণা ভান্ডার, বাংলার যুবসাথী এবং তার সাথে সাথে কৃষক বন্ধু এবং তার সাথে সাথে সরকারি যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলোর অনুদান পাওয়ার জন্য আজকের পাওয়া নোটিশ অনুযায়ী সকলকে জানিয়ে রাখি যে ডিবিটি লিংক অ্যাকাউন্টে থাকতে হবে অবশ্যই, কিন্তু সকলকে এটাই জানানো হচ্ছে তোমাদের যে অ্যাকাউন্টেই ডিবিটি থাকুক না কেন সেই অ্যাকাউন্টেই শুধুমাত্র ট্রান্সফার করা হবে। এটা নয় যে তুমি অন্নপূর্ণা ভান্ডার অর্থাৎ লক্ষ্মী ভান্ডারে একটা অ্যাকাউন্ট দিয়েছো সেই অ্যাকাউন্টেই তোমাকে ডিবিটি থাকতে হবে, অথবা বাংলার যুবসাথী প্রকল্পের জন্য তুমি যে বাংলার যুবসাথী পোর্টালে আবেদন করার সময় যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো সেই নাম্বারে ডিবিটি থাকতে হবে, অথবা কৃষক বন্ধুতেও আবেদনের সময় বা পিএম কিষানেও আবেদনের সময় তোমরা যে অ্যাকাউন্টটা দিয়েছো সেই অ্যাকাউন্টেই যে ডিবিটি থাকতে হবে তার কোনো মানে নেই। যে কোনো একটা অ্যাকাউন্টে তোমার নামে যে কোনো একটা অ্যাকাউন্টে তোমার আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিংক থাকলেই সেই অ্যাকাউন্টেই কিন্তু তোমাদের পরবর্তী যে স্কিমগুলো চালু হচ্ছে সেই স্কিমগুলোর অনুদান তোমাদের ট্রান্সফার করা হবে। এবং তার সাথে সাথে আরেকটা কথা জানিয়ে রাখি যে লক্ষ্মীর ভান্ডারের যে পোর্টালটা তোমাদের ছিল সেই লক্ষ্মী ভান্ডারের পোর্টালে সার্ভার ডাউন করা হয়েছে, অর্থাৎ 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের সার্ভার ডাউন থাকবে। শুধুমাত্র আবেদন, নতুন ভাবে আবেদন যারা করনি তাদের আবেদন করার জন্য এই যে পোর্টালটা চালু করা হবে এই পোর্টাল থেকে কিন্তু আবার নতুন ভাবে তোমরা আবেদনও করতে পারবে এবং স্ট্যাটাসও চেক করতে পারবে। তাই লক্ষ্মী ভান্ডার স্কিমের জন্য যে আবেদনের পোর্টাল সেই পোর্টালটা এখন আবার নতুন ভাবে চালু করা হবে, নতুন ভাবে আপডেট করা হবে। তাই সকলকেই বলবো 18 তারিখের পর থেকে কিন্তু লক্ষ্মী ভান্ডারের পোর্টাল তোমরা চেক করে নিতে পারবে। আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। লক্ষ্মী ভান্ডার পাওয়ার জন্য তোমাদের আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা অর্থাৎ তুমি পঞ্চায়েত থেকে এই স্থায়ী বাসিন্দাটা পেয়ে যাবে, এবং তার সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা বলে রাখি, যে ব্যাংক অ্যাকাউন্টটা এখন ডিবিটি করবে সেই অ্যাকাউন্টটাই দিতে হবে তার কোনো মানে নাই। যে কোনো একটা ব্যাংক সাবমিট করলেও তোমরা ফর্ম ফিল আপ সাবমিট করতে পারবে, কিন্তু ডিবিটির থ্রুতেই যেহেতু টাকাটা ট্রান্সফার করা হবে তাই তোমার আধার কার্ড ইনপুট করলে যে অ্যাকাউন্টে ডিবিটি পাওয়া যাবে সেই অ্যাকাউন্টে তোমাদের কিন্তু ট্রান্সফার করা হবে। এরপর নেক্সট ইনকাম সার্টিফিকেট, যেটা তোমরা পঞ্চায়েত থেকে কালেক্ট করে নিতে পারবে, পৌরসভা এলাকার বাসিন্দা হলে পৌরসভা থেকে কালেক্ট করে নিতে পারবে, অথবা এখন অনলাইন প্রসেস রয়েছে তাই ইনকাম সার্টিফিকেট অবশ্যই অনলাইনে আবেদন করার চেষ্টা করো, এবং তার সাথে সাথে পাসপোর্ট সাইজ ফটো। এটা যদি নতুন আবেদন শুরু হয় অবশ্যই আমরা চ্যানেলে ভিডিও দেখিয়ে দেবো কিভাবে তোমরা আবেদন করতে পারবে, তা অবশ্যই চ্যানেলের সাথে থাকো।